হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। বিভিন্ন টেন্সের নির্দিষ্ট কিছু কিওয়ার্ডস থাকে, অর্থাৎ সেই টেন্সে সেই কিওয়ার্ডসগুলোর ব্যবহার করা হয়ে থাকে। অপরপক্ষে যদি বলি, সেই কিওয়ার্ডসগুলো দেখে কিন্তু আমরা অনুমান করতে পারি সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। তো আজকের আলোচনায় আমাদের থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস, অর্থাৎ টেন্সে যে কিওয়ার্ডগুলোর ব্যবহার হয় সেগুলো, যার আরেকটা নাম হচ্ছে টাইম ওয়ার্ডস। আর যেহেতু এটা ক্রিয়ার সময়কে নির্দেশ করে, তাই এগুলোকে অ্যাডভার্ব বলে থাকি। তো আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে সিম্পল পাস্ট টেন্সও বলে। এবার যেহেতু আমাদের আলোচনার মূল লক্ষ্য কিওয়ার্ডস, সেজন্য আমি প্রথমেই কিওয়ার্ডের উল্লেখ করে দিয়েছি। তো এবার দেখে নাও কিওয়ার্ডগুলো কি কি। এগো পূর্বে, লং এগো বহু পূর্বে, লাস্ট উইক গত সপ্তাহে, লাস্ট মান্থ গত মাসে, লাস্ট ইয়ার গত বছর, লাস্ট সেঞ্চুরি গত শতাব্দীতে, লাস্ট ডিকেড গত দশকে, লাস্ট নাইট গত রাতে, আওয়ার্স এগো বহু ঘন্টা আগে, ইন 1999 অতীতের কোন সাল, ইন এনি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ কোন পূর্ববর্তী বছর, ইয়েস্টারডে গতকাল, বা এনি পাস্ট টাইম কোন অতীত সময়ের যখন উল্লেখ থাকবে সেটাই হয়ে যাবে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের কিওয়ার্ড। এবার আমরা এর ডেফিনেশনে চলে আসি যে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব। এর প্রয়োগ করার দুটো ক্ষেত্র রয়েছে। আমরা আগে ডেফিনেশনটা দেখে নিই। কর্তা বা সাবজেক্ট। অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু বাক্যের যে সাবজেক্ট থাকে বা কর্তা থাকে সেই কাজ করে। যেমন সে একটি চিঠি লিখেছিল, এখানে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। কর্তা বা সাবজেক্ট কোন কাজ অতীতে করেছিল, কোন কাজ কর্তা অতীতে করেছিল, অর্থাৎ তার বক্তব্যেই বোঝা যাচ্ছে যে আমি এই মার্কারটা কিনেছিলাম, তিনি এই ছবিটি এঁকেছিলেন। তো এখানে বুঝতে পারছো তুমি বক্তব্যটা শুনেই যে কাজটা অতীতে ঘটেছিল। বা কোন বক্তব্যে অতীত সময়, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে পাস্ট টাইম, এর উল্লেখ আছে। কোন বক্তব্য যেটাতে অতীত সময় বা পাস্ট টাইমের উল্লেখ রয়েছে, তো সেই বাক্যগুলো তোমাকে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে নিতে হবে। যেমন তিনি গতকাল এসেছিলেন, তো গতকাল এটা তো পাস্ট টাইম। তিনি 5টার সময় কাজটা করেছিলেন, 5টা অর্থাৎ এখন 8টা বাজে, তো তখন 5টা অতীত হয়ে গেছে, সময়টা অতীত হয়ে গেছে, পাস্ট টাইম। তো যদি কোনো পাস্ট টাইমের উল্লেখ থাকে, সে তখন কাজটা করেছিল, তখন অর্থাৎ এখন নয়, পূর্বে করেছিল। তো এমন পাস্ট টাইম যদি উল্লেখ থাকে কোনো বাক্যে, তো সেটাকে মনে রাখবে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিতে হবে। তো তোমরা দুটো পয়েন্ট পেলে। বক্তা অতীতে কোনো কাজ করেছিল, সেটা তুমি ক্রিয়া দেখেই বুঝতে পারছো, ভার্ব দেখেই বুঝতে পারছো। আবার বক্তব্যে যদি কোনো পাস্ট টাইমের উল্লেখ থাকে, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। আমাদের বক্তব্যে অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স থাকে, কিন্তু সেখানে পাস্ট টাইমের উল্লেখ করা থাকে। যেমন আমি গতকাল এসেছি, তো মনে হচ্ছে আমি গতকাল এসেছি, আমি এসেছি মনে হচ্ছে যেন এইমাত্র এসেছি, কিন্তু তার সাথে জুড়ে দিচ্ছি আমি গতকাল। তো গতকাল এসেছি, গতকাল যেই বলে দিলাম অমনি পাস্ট টাইম ঢুকে গেল। তুমি এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাবে। এবার দেখো এর যে গঠন, এই পাস্ট ইনডেফিনিট টেন্সের যে গঠন, এখানে প্রথমে সাবজেক্ট অর্থাৎ যে কাজটা করছে তার উল্লেখ করবে। যেমন আমি গিয়েছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সেই অর্থে আই। আর যাওয়া ইংরেজি কি, গো। তো এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবে। দেখো দিয়ে দিচ্ছি, ভার্ব টু ভি টু, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করবে। তো গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গন। তো এখানে আমরা ওয়েন্ট এর ব্যবহার করব। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তিনি এসেছিলেন, হি কেম। আমি একটি পাখি দেখেছিলাম, আই স এ বার্ড। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। তো এখানটায় সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে রাইট, তার পাস্ট টেন্স হচ্ছে রোট, অবজেক্ট হচ্ছে লেটার, আই রোট এ লেটার। তো বেসিক কনস্ট্রাকশন যেটা, সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। আর যে বাংলা ক্রিয়ার শেষে যে শব্দাংশগুলো জুড়ে থাকে, সেগুলো হচ্ছে যেমন তিনি করেছিলেন, ছিলেন, তুমি করেছিলে, ছিলে, আমি করেছিলাম, ছিলাম। তো এই যে ছিলাম, ছিলেন, ছিলে, এই ধরনের যে শব্দাংশ, সেটা তোমার বাংলা ক্রিয়ার শেষে যুক্ত হয়। যেমন ধরো ছিল, সে এসেছিল, ছিলাম, আমি খেয়েছিলাম, ছিলেন, তিনি খেলেছিলেন, এরকম।
তুমি ক্রিয়াটা দেখলে কিন্তু বুঝতে পারবে যেটা পাস্ট টেন্সে রয়েছে। এবার দেখছি আমরা দে কেম হিয়ার 50 years ago, তারা এখানে এসেছিল 50 বছর আগে। দে কেম হিয়ার 50 years ago, এখানে এগো রয়েছে অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। এটা আমাদের কিওয়ার্ড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হবে, তাই আমরা এখানে সাবজেক্টের পরে দেখো কেম ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে দিলাম যে তারা এখানে এসেছিল 50 বছর আগে। আরেকটা এক্সাম্পল দেখো, হি হেল্পড মি লং এগো, সে আমাকে অনেক আগে সাহায্য করেছিল। লং এগো অনেক আগে, অনেক পূর্বে। লং এগো এটা আমাদের কিওয়ার্ড, যে এটা অতীতকে নির্দেশ করে। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি সেখানে গিয়েছিলাম গতকাল। আমি গতকাল সেখানে গিয়েছিলাম, তো গতকাল আমাদের পাস্ট টাইম একটা, তো আমি এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করব। এখানে দেখো আই এর সাথে ওয়েন্ট এর ব্যবহার রয়েছে, গো এর ব্যবহার হয়নি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। এই ক্ষেত্রে দেখো হি হেল্পড, সে আমাকে সাহায্য করেছিল, অর্থাৎ গতকাল সাহায্য করেছিল। তো এই মুহূর্তের কথা বলা হচ্ছে না। হেল্প 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 যেটা, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো আমরা এখানটায় তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের সিম্পল কিছু সেন্টেন্স দেখে নিলাম। আরো যদি কিছু বলি, ধরো আমি একটি পেন কিনেছিলাম, আই বট এ পেন, আমি পেনটি বিক্রি করেছিলাম, আই সোল্ড দ্য পেন। তিনি আমাকে দেখেছিলেন, হি স মি, আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। তিনি এখানে এসেছিলেন, হি কেম হিয়ার, সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল, সে মাঠে গিয়েছিল, হি ওয়েন্ট টু ফিল্ড। এই ধরনের যে সেন্টেন্স গুলো রয়েছে, এক্ষেত্রে সাবজেক্ট এবং তারপর ভার্বের পাস্ট ফর্ম তুমি ব্যবহার করবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের বেসিক জায়গাটা তুমি দেখলে। এবার আসি আমরা নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ কথার অর্থ হচ্ছে না বলে কোনো সেন্টেন্সে না এর প্রয়োগ আমরা যখন করব, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শিখছি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে তুমি ডিড এর প্রয়োগ করবে। ডিড, শুধু শুধু তো নট বসানো যাবে না, তো ডিড নট বসাবে সাবজেক্টের পর, ডিড নট, এবং তারপর যে ভার্বটা থাকবে, যেহেতু ডিড একটা পাস্ট ফর্ম, সেজন্য আরেকটা পাস্ট ফর্ম তুমি ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ধরো আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। কিন্তু যদি বলি আমি যাইনি, আই ডিডন্ট গো, আই ডিড নট গো বা আই ডিডন্ট গো। সে এসেছিল, হি কেম, সে আসেনি, হি ডিডন্ট কাম। আমি খেলেছিলাম, আই প্লেড, কিন্তু আমি খেলিনি, এটা যদি বলি আই ডিডন্ট প্লে, প্লে। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ এ পিকচার। যদি নেগেটিভ করে দিই, সে ছবি আঁকেনি, হি ডিডন্ট ড্র এ পিকচার। তো এই হলো তোমাদের কনস্ট্রাকশন নেগেটিভের। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। শি ডিড নট কাম হিয়ার লাস্ট উইক, এখানে লাস্ট উইক যেটা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। শি ডিড নট কাম হিয়ার লাস্ট উইক, এখানে খেয়াল করে দেখো ডিড নট এর প্রয়োগ করলাম এবং কাম করে দিলাম, কেম নেই, কিন্তু এর আগেটা দেখো এখানটা কেম ছিল, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট হওয়া সত্ত্বেও আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম, কারণ এখানটা আমরা ডিড এর প্রয়োগ করেছি। সে গত সপ্তাহে আসেনি, হি ডিডন্ট কাম লাস্ট উইক। আরেকটা এক্সাম্পল দেখো, দে ডিড নট গেট দ্য জব ইন 2005, এখানে ইন 2005 এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। দে ডিড নট গেট দ্য জব এ রয়েছে, গেটটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, কারণ আমরা ডিড এর প্রয়োগ করেছি। দে ডিড নট গেট দ্য জব ইন 2005, তারা 2005 এ চাকরিটা পায়নি। অর্থাৎ নেগেটিভ যখনই করবে তখন ডিড নট এর প্রয়োগ করবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করবে। এবার আসি আমরা ইন্টারোগেটিভে, অর্থাৎ এখানে আমরা প্রশ্ন করব, অবজেক্টিভ টাইপ কোশ্চেন। অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে যার উত্তর শুধুমাত্র হ্যাঁ কিংবা না দিয়ে হবে, ইয়েস অর নো দিয়ে। যেমন তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম, তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, এই ধরনের। এর উত্তরগুলো কি হবে, তুমি কি লিখেছিলে, ইয়েস অর নো, এমন কিছু হবে। তো এই ক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে, তোমরা বাক্যটা শুরুই করবে ডিড দিয়ে, ডিড দিয়ে শুরু করবে, তারপর সাবজেক্ট, তারপর যে ভার্বটা বসাবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার দেখো, ডিড হি কল ইউ আওয়ার্স এগো, সে কি বেশ কিছু ঘন্টা আগে তোমাকে কল করেছিল। এখানে ডিড দিয়ে বাক্যটা শুরু করলাম, যেহেতু এটা পাস্ট ফর্ম তাই এখানে কলের প্রেজেন্ট ফর্মটা বসালাম। কল্ড এটা করলাম না, কারণ ওটা করলে তো তোমার ডবল নেগেটিভ হয়ে যাবে। ডিড হি কল ইউ আওয়ার্স এগো, এখানে আওয়ার্স এগো এটা আমাদের কিওয়ার্ড, যেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু মূলত টেন্স নয়, কি কোন টেন্সে কোন কোন কিওয়ার্ড ব্যবহার হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। তো তার সাথে টেন্সটাকেও দেখে নিচ্ছি। ডিড হি কল ইউ আওয়ার্স এগো, সে কি বেশ কিছু ঘন্টা আগে তোমাকে কল করেছিল, প্রশ্ন, উত্তর হতে পারে ইয়েস অর নো। আর এক্সাম্পল দেখো, ডিড দে প্লে লাস্ট ইয়ার, তারা কি গত বছর খেলেছিল, ডিড দে প্লে লাস্ট ইয়ার। এখানে দেখো ডিড এর প্রয়োগ করলাম এবং প্লেটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তুমি কি বলবে, ইয়েস অর নো, হ্যাঁ খেলেছিল, না খেলেনি। তুমি কি কলমটি কিনেছিলে,
ডিড ইউ বাই দ্য পেন? উত্তর ইয়েস অর নো। তুমি কি জল পান করেছিলে? ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার? তো এই গেল তোমাদের ইন্টারোগেটিভ। তো তোমরা নেগেটিভ পেলে, ইন্টারোগেটিভ পেলে। এবার যদি আমি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে মিশিয়ে দিই, তখন তোমাকে কিন্তু ডিডন্ট দিয়ে শুরু করতে হবে। নট সাবজেক্টের পরেও বসানো যায়, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা ডিডন্ট, ডিড নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডিডন্ট। তো ডিডন্ট দিয়েও তুমি বাক্যটা শুরু করতে পারো। তুমি কি খেলোনি? ডিডন্ট ইউ প্লে? তাহলে তুমি খেলেছিলে, ইউ প্লেড। তুমি খেলোনি, ইউ ডিড নট প্লে। তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? এবার বলছি, তুমি কি খেলোনি? ডিডন্ট ইউ প্লে? তিনি কি আসেননি? ডিডন্ট হি কাম? তারা কি যায়নি? ডিডন্ট দে গো? তুমি কি বইটি পড়োনি? ডিডন্ট ইউ রিড দ্য বুক? তো এবার আমরা দেখছি নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। ডিডন্ট দিয়ে বাক্যটা শুরু করবে এবং ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। ডিডন্ট ইউ গো দেয়ার লাস্ট মান্থ? লাস্ট মান্থে আমাদের দিতেই হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি সেই জন্য। ডিডন্ট ইউ গো দেয়ার লাস্ট মান্থ? তুমি কি গত মাসে সেখানে যাওনি? উত্তর হ্যাঁ কিংবা না হবে। ডিডন্ট দ্য বয় স্লিপ লাস্ট নাইট? বালকটি কি গত রাতে ঘুমায়নি? লাস্ট নাইট এটা আমাদের কিওয়ার্ড। লাস্ট নাইট যখনই থাকবে তুমি পাস্ট ইনডেফিনিট ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ডিডন্ট দ্য বয় স্লিপ লাস্ট নাইট? এখানে খেয়াল করে দেখো, ডিড এর ব্যবহার করার জন্য এখানে স্লিপটা প্রেজেন্ট হয়ে গেল। আর যদি নটটা সাবজেক্টের পর বসো তবেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। এরকম ডিড দ্য বয় নট স্লিপ লাস্ট নাইট? সেটাও করতে পারি, কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ডিডন্ট দিয়েই বলবো, আর লেখার ক্ষেত্রেও এইভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের। যেসব সাবজেক্টিভ কোশ্চেন হয়, সাবজেক্টিভ কোশ্চেন কথার অর্থ হচ্ছে যে প্রশ্নের উত্তর তোমাকে ডিটেল দিতে হয়, বিস্তারিত দিতে হয়, হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারো না, তো সেই প্রশ্নগুলো তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে তোমার 9টা। সেই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। হু মানে কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, হোয়েন কখন বা কবে, হুজ কার বা কাদের, হোয়াই কেন, হাউ কিভাবে। এছাড়া আরো এর সাথে অন্যান্য শব্দ যোগ করে অনেক ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করা যায়। একটা যেমন ধরো হাউ ওল্ড, হাউ ফার, হাউ মেনি টাইমস, হাউ অফেন, এরকম আর কি। তো হোয়াট টাইম, তো এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর সাথে অন্য শব্দ যোগ করে কিন্তু আরো অনেক ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করা যায়। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবে তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে শুরুতে দিয়ে দেবে এবং তারপর একটা প্রশ্নবোধক বাক্যের মতন গঠনটা করবে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করে সেটাও কিন্তু একটা ডিটেইল চ্যাপ্টার। তো এখানে অত বিস্তারিত দেখাচ্ছি না, শুধু মনে রাখবে হু দিয়ে যখন তুমি ডাব্লিউএইচ করবে তো তখন অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড এর প্রয়োগ করবে না। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো সাবজেক্টের ভূমিকায় থাকে, সাবজেক্টকে রিপ্লেস করে প্রোনাউনের মতন ব্যবহার হয়, তো সেক্ষেত্রে এই অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এর প্রয়োগ হয় না। পরবর্তীতে আরো ডিটেইলে আলোচনা করব। এখানে হু ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, গতকাল সেখানে কে গিয়েছিল, এখানে কিন্তু ডিড এর প্রয়োগ হলো না, হুর সাথে হয় না। হুম ডিড ইউ সি লাস্ট নাইট? তুমি গত রাতে কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি লাস্ট নাইট? তুমি গত রাতে কাকে দেখেছিলে? তো এখানটায় তোমরা পেয়ে গেলে ডাব্লিউএইচ কোশ্চেন, এবং এখানটায় লাস্ট নাইট হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা দেখলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কোন কোন কিওয়ার্ড গুলোকে ব্যবহার করা হয়। মনে রাখবে কোনো পাস্ট টাইমের উল্লেখ থাকলে কিন্তু তোমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিতে হবে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই।